আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা রাউন্ড আপ এবং রাউন্ড রাউন্ড নিয়ে আলোচনা করব, কিভাবে এই ফাংশনগুলো ব্যবহার করে আমরা এক্সেল রিপোর্ট তৈরি করতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। তো আমরা প্রথমে রাউন্ড ফাংশন দেখব। রাউন্ড ফাংশন কি, অর্থাৎ কোনো একটি পূর্ণ সংখ্যাকে, কোনো একটি পূর্ণ নাম্বারকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। সেটা যদি এই ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং তার শেষে যদি ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশের পরিমাণ যদি 0.00 থেকে 0.49 পর্যন্ত হয়, তাহলে সেটা 0 থেকে যাবে, অর্থাৎ ওই সংখ্যাটা তখন এই অংশটুকু বাদ দিয়ে সে এই পূর্ণ সংখ্যাটুকু এখানে শো করবে। আচ্ছা, এরপর ভগ্নাংশের পরিমাণ যদি 0.50 থেকে 0.99 পর্যন্ত হয়, তাহলে সে অন যোগ করে পরবর্তী সংখ্যায় কনভার্ট হবে, অর্থাৎ এই 63,226-এর সাথে অন যোগ করে সে 63,227 হয়ে যাবে। তো সেটা আমরা দেখি কিভাবে হচ্ছে। তো প্রথমে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেব। এরপরে আমরা লিখব রাউন্ড, আর ও ইউএনডি, রাউন্ড। আমরা এটা সিলেক্ট করলাম, নিচে ফাংশন চলে এসেছে। এরপর নাম্বার, এখানে খেয়াল করুন নিচে ফাংশনের ফর্মুলাগুলো শো করছে আর কি। হ্যাঁ, তারপর আমরা এটা নাম্বারটা সিলেক্ট করলাম। এরপর কমা দিব, তারপর লিখব 0। এরপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, যেহেতু আমার এখানে ব্র্যাকেট আছে এবং শেষেও ব্র্যাকেট দিতে হবে। এরপর এন্টার প্রেস করব। এরপর এটা টেনে নিচে নিয়ে আসলাম। এখন খেয়াল করুন প্রত্যেকটা ভগ্নাংশ সংখ্যায় সুন্দরভাবে রাউন্ড হয়েছে, অর্থাৎ এখন আর কোনো ভগ্নাংশ নেই। খেয়াল করুন, এটা ছিল 39,936.49, এটা 39,936.00 হয়েছে, যেটা আগে বলছিলাম যে 0.0 থেকে 0.49 পর্যন্ত হলে সে এটাকে 0 কাউন্ট করবে, আর যখন 0.50 থেকে 0.99 হবে তখন সে ওই পূর্ণ সংখ্যার সাথে 1 কাউন্ট করে নেবে। যে এখানে খেয়াল করুন এবং এটা খেয়াল করুন, এই দুইটা খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা আছে। আচ্ছা, এরপর আমরা দেখব রাউন্ড আপ। তা আমরা আবার এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর রাউন্ড আপ লিখবো আমরা, এই যে নিচে আসছে, আমরা সিলেক্ট করে নিলাম রাউন্ড আপ। এরপর নাম্বার আমরা সিলেক্ট করলাম, তারপর 0 দিলাম। এখন খেয়াল করুন রাউন্ড আপ পরবর্তী সংখ্যায় কনভার্ট হবে। সে এই আমার ভগ্নাংশের পরিমাণ যাই থাকুক না কেন, এখন কিন্তু আমার এই রুলসটা অ্যাপ্লিকেবল না, অর্থাৎ 0.0 থেকে 0.49 হলেও 1 কাউন্ট করে নেবে, 0.50 থেকে 99 হলেও সে 1 কাউন্ট করে নেবে, অর্থাৎ ভগ্নাংশ যাই থাকুক না কেন এটা পরবর্তী পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। এবার রাউন্ড ডাউন। রাউন্ড ডাউন ঠিক রাউন্ড আপের বিপরীত, অর্থাৎ ভগ্নাংশ সে ভগ্নাংশকে বাদ দিয়ে দিবে আর কি। ভগ্নাংশ পরিমাণ যাই থাকুক না কেন সে ভগ্নাংশকে বাদ দিয়ে দিবে। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর রাউন্ড, এই যে রাউন্ড ডাউন সিলেক্ট করলাম, নাম্বার সিলেক্ট করলাম, এরপর কমা দিয়ে আমরা 0 লিখলাম, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার প্রেস করলাম। এবার খেয়াল করুন যে এই ভগ্নাংশ পরিমাণ যাই থাকুক না কেন সে পুরো ভগ্নাংশটাকে বাদ দিয়ে ওই সংখ্যাকেই রেখেছে আর কি, অর্থাৎ ভগ্নাংশের পরিমাণ যাই থাকুক না কেন সে উভয় ক্ষেত্রেই 0 বসিয়ে ওই সংখ্যাতেই রেখে দেবে আর কি। তো এই ছিল পুরো ভিডিও। আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দিবেন, অথবা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।